গতকাল শনিবার রাতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে সন্ত্রাসী কায়দায় কারাকাস থেকে তুলে আনে যুক্তরাষ্ট্র। এই মুহূর্তে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আটক হয়ে আছেন। এই ঘটনায় বেশ কিছু এলাকায় বিমান উড্ডয়নের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর ট্রাম্পের এই ভেনেজুয়েলা কাণ্ডে পুরস্কার নিতে পারেননি অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। গত শনিবার রাতে ক্যালিফোর্নিয়ায় পাম স্প্রিং চলচ্চিত্র উৎসবের গালা অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়। সেখানে থাকতে পারেনি লিওনার্দো, কারণ বেশ কিছু এলাকায় বিমান উড্ডয়নে নিষেধাজ্ঞা দেয় ক্যারিবীয় দ্বীপ সেন্ট বার্থেলেমিতে আটকা পড়েন লিওনার্দো। ডিক্যাপ্রিও ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার ছবিতে অভিনয়ের জন্য ডেজার্ট পাম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জেতেন। সেটি গ্রহণ করার কথা ছিল শনিবার। ভ্যারাইটি বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের এই আক্রমণের ফলে এলাকাভিত্তিক বিমান উড্ডয়নে নিষেধাজ্ঞা দেওয়া হয়, যার কারণে তিনি সেন্ট বার্থেলেমি থেকে বের হতে পারেননি। জানা গেছে, নতুন বছর শুরুর আগে ডিক্যাপ্রিও তার পরিবার ও বন্ধুদের সঙ্গে ছুটিতে গিয়েছিলেন সেখানে। পাম স্প্রিং ফেস্টিভ্যালের মুখপাত্র বলেছেন, সীমিত আকাশসীমা ও অপ্রত্যাশিত ভ্রমণ বাধার কারণে লিওনার্দো আজ সেখানে উপস্থিত হতে পারেননি। আমরা তাকে সশরীরে উদযাপন করতে না পারলেও তার অসাধারণ কাজ ও চলচ্চিত্রে দীর্ঘস্থায়ী অবদানের জন্য তাকে সম্মান জানাতে পারাটা আমাদের জন্য সম্মানের বিষয়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার ছবিতে ডিক্যাপ্রিও সাবেক এক বিপ্লবীর চরিত্রে অভিনয় করেছেন। সিনেমায় দেখা যায়, এই বিপ্লবী তার কন্যাকে উদ্ধার করতে আবারও পুনরায় সংগ্রামের জীবনে ফিরে যেতে। এদিকে অন্য এক পুরস্কার অনুষ্ঠানে পুরস্কার জিতেছে ডিক্যাপ্রিওর সিনেমাটি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সোসাইটি অব ফিল্ম ক্রিটিক্স পুরস্কারের সেরা ছবি হয়েছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। গত শনিবার রাতে এই অনুষ্ঠানে 4টি পুরস্কার জিতেছে সিনেমাটি। আর এই সিনেমার নির্মাতা পল টমাস অ্যান্ডারসন জিতেছেন সেরা পরিচালকের পুরস্কার।